দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারির নাম এনইইটি। এর পিছনে রয়েছেন অনেক বড় বড় মাথা। সকলকেই গ্রেফতার করতে হবে, কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে সকলকে। ইডি সিবিআই নয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ধরে আনতে হবে এইসব ধেড়ে ইঁদুরদের। শুক্রবার 14 জুন এই মন্তব্য করেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গে তমলুকের জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন কুণাল। তিনি বলেন, যারা রাজ্যের নিয়োগ মামলায় একের পর এক হুকুম দিচ্ছিলেন তাদের বিবেক এখন কি বলছে? নিট, এনইইটি, এই দুর্নীতি নিয়ে কেন একটি শব্দও খরচ করতে দেখা গেল না তমলুকের সাংসদকে? এরপরই কুণাল বলেন, এই ঘটনার সঙ্গে বড় বড় প্রভাবশালীদের যোগ রয়েছে, সেই মাথাদের হেফাজতে নিয়ে জেরা করতে হবে। কুণাল বলেন, একসময় তমলুকের সাংসদ একের পর এক নির্দেশ দিতেন, কখনো বিকেল 5টা, সন্ধ্যে 7টার মধ্যে গ্রেফতার করতে হবে। আশা করি এবারও তিনি এই দুর্নীতি নিয়ে সরব হবেন। এবার শোনাবো কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। এই যে কেন্দ্রীয় সরকারের নিয়োগ দুর্নীতি, এটা সম্পূর্ণভাবে এবার আমরা তো দেখব যে যারা যারা নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকে অনেক রকম কথা অতীতে বলছিলেন, তাদের এখন বিবেক কি বলছে সেগুলো তো আমরা সব দেখব। আমরা তো চাই যে ধেড়ে ইঁদুর এই কেন্দ্রীয় সরকারের যারা এই পরীক্ষা চক্রের পেছনে আছে, আসল মাথা ধেড়ে ইঁদুর, প্রভাবশালী, এবার অ্যারেস্ট হবে না? কেন হবে না? তাই তো অ্যারেস্ট করতে হবে, তদন্ত হবে, তো কাস্টাডিতে নিতে হবে। আমি আশা করি তমলুকের সাংসদও কেন্দ্রের এই পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে এই প্রভাবশালীদের গ্রেফতার, ধেড়ে ইঁদুর ধরে আনা, সংশ্লিষ্ট সকলকে কাস্টাডি দিয়ে জেরা করা এবং কাউকে কাউকে সন্ধ্যে 7টা বিকেল 5টার মধ্যে গ্রেফতার করা, এগুলোর এই দাবিতে সমানভাবে সরব হবেন বলে আশা করি। এই যে সর্বভারতীয় নিটে ডাক্তারি প্রবেশিকা, দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি নরেন্দ্র মোদীর জমানায়, এবং অবিলম্বে যে দফতরের আওতায় এই পরীক্ষা, ঠিক যেমন কথাগুলো বড় বড় কথা বিজেপি নেতৃত্ব বলেছিলেন, আজকে যে মন্ত্রীর আওতায় দফতর, অবিলম্বে তাকে জেরা করতে হবে। এর মধ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে বলে শোনা যাচ্ছে, সেটা তদন্ত করতে হবে, প্রভাবশালীদের গ্রেফতার করতে হবে। পিছনে বড় মাথা কারা, বড় মাথা খুঁজে বার করতে হবে। পেছনে কোনো ধেড়ে ইঁদুর আছে, ধরে আনতে হবে। সর্বভারতীয় এই যে পরীক্ষা, পেছনে কোনো ধেড়ে ইঁদুর আছে, ধরে আনতে হবে। বড় মাথা, প্রভাবশালী মন্ত্রী জেরার মুখে আনতে হবে। দেশের এতগুলি হাজার হাজার লক্ষাধিক ছাত্রছাত্রীর স্বপ্নকে বিঘ্নিত করে যারা পরীক্ষা কেলেঙ্কারি করেছেন, সেই দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। ফলে আমরা পরিষ্কারভাবে এখানে যথাযথ কোর্টের, সিবিআইডি নয়, সিবিআইডি গেলে ধামাচাপা পড়ে যাবে, সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে যথাযথ তদন্ত চাই এবং প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে, সংশ্লিষ্ট মন্ত্রীকে জেরা করতে হবে, যারা যারা এই সংস্থায় আছেন কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে, কাস্টাডিতে নিয়ে। পেছনে প্রভাবশালী মাথা আছে, ধেড়ে ইঁদুর আছে, এদের সব ধরে আনতে হবে। দিলীপ ঘোষের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের সরব হয়েছেন পাশাপাশি কুণাল ঘোষ। এবারে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়া থেকে বারবার দিলীপ ঘোষের হয়ে কথা বলতে শোনা গিয়েছে কুণালকে। এমন প্রবীণ নেতা যিনি দীর্ঘদিন শক্ত হাতে রাজ্যের দায়িত্ব সামলেছেন, তাকে কেন নিজের সাংসদ কেন্দ্র থেকে সরিয়ে নতুন কেন্দ্রে দেওয়া হলো তা নিয়ে এর আগেও অনেক কথাই বলেছেন কুণাল। ফল ঘোষণার পর ফের একই কথা শোনা গেল কুণালের মুখে। সোজাসুজি বললেন, দিলীপ ঘোষ গেরুয়া শিবিরের গোষ্ঠীবাজির শিকার। বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদের কাছে হেরে যাবার পর দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে। এখন হাতি তো কাদায় পড়ে গেছে। মেদিনীপুরের প্রাক্তন সাংসদের মুখে কাঠিবাজি প্রসঙ্গও শোনা গিয়েছে। তার প্রতিক্রিয়াতেই কুণাল বলেছিলেন, ওনার যুক্তি ন্যায্য। এবার দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন, আর সেখানে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘরছাড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে কুণাল বলেন, বিজেপিতে ঘরছাড়া একজনই, তিনি দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে, আর বাকিদের হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা পার্টি অফিসে খাইয়ে রাখা হয়েছে। রাজভবনটা বিজেপির আত্মীয় স্বজনের ব্যাপার। এমন একজন রাজ্যপাল যিনি বিজেপির সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান, সেই ছবিও সামনে এসেছে। পরাজয় ঢাকতে এইসব করছে। কি বলছেন কুণাল ঘোষ, শুনব।
ঘর ছাড়া আবার কি, বিজেপিতে ঘর ছাড়া একজনই, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের ওটা ওই হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, নজর ঘোরাতে, সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে, পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা। রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার। তাদের রাজভবন এমন একজন ব্যক্তি, রাজ্যপাল, তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান, সেই ছবিও এসছে। তো এইসব নাটক করতে গেছিল, তো নিজেদের ব্যর্থতা ঢাকতে, পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছে। বাকি রইল প্রশাসনিক বিষয়, কোথায় 144 আছে, কি আছে না আছে সেটা প্রশাসন দেখেছে। ঘর ছাড়া আবার কি। শুক্রবার শুভেন্দু অধিকারীর বিজেপি কর্মীদের নিয়ে রাজভবন যাওয়া প্রসঙ্গে কুণাল বলেছিলেন, রাজভবন যাওয়াটা একটা নাটক। যেখানে বিজেপি হেরেছে, দিল্লিতে তো বটেই, রাজ্যেও হেরেছে। ভোটের আগের সব বড় বড় কথা, আদি বিজেপি তৎকাল বিজেপি ঝগড়া চলছে। দলের কর্মীদের কাছেই বড় বড় নেতা ভিলেন, পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক। শোনাই কি বললেন তিনি। আসল বিষয়টা হচ্ছে যে এই রাজভবনে যাওয়াটা একটা পুরোদস্তুর নাটক, যেখানে বিজেপি রাজ্যে পর্যুদস্ত হয়েছে, দিল্লিতে তো বটেই, রাজ্যে পর্যুদস্ত, এবং যারা এইসব নাটক করছেন তাদের দিকে দলের মধ্যে থেকেই আঙুল উঠে গেছে যে তাদের ভোটের আগের সব বড় বড় কথা আর ভোটের রেজাল্ট এখন তো অমুক দায়ী, বিজেপির ভেতর থেকে উঠছে, অমুকরা দায়ী, আদি বিজেপি তৎকাল বিজেপি, ঝগড়া চলছে। এবং এরা, এই নেতারা, বড় বড় পদে থাকা নেতারা যারা ভোটের আগে বড় বড় কথা বলেছিলেন, তারা দলের মধ্যেই কাঠগড়ায় উঠে গিয়েছেন, দলের কর্মীদের কাছেই তারা ভিলেন। সেই জন্য এই পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক। ঘর ছাড়া আবার কি, বিজেপিতে ঘর ছাড়া একজনই, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের ওটা ওই হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, নজর ঘোরাতে, সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে, পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা। রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার। তাদের রাজভবন এমন একজন ব্যক্তি, রাজ্যপাল, তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান, সেই ছবিও এসছে। তো এইসব নাটক করতে গেছিল, তো নিজেদের ব্যর্থতা ঢাকতে, পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছে। বাকি রইল প্রশাসনিক বিষয়, কোথায় 144 আছে, কি আছে না আছে সেটা প্রশাসন দেখেছে। আজকে রাজ্যপাল নিজে চলে গেলেন মিষ্টি নিয়ে। উনি তো, রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, নিজে পার্টির, উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।